নিম্নমানের কাজ হইতাছে। আরে গতকালকে হয়েছে, কালকে কাজ করছে, আজকে এটা টান দিলে হাত দিয়ে উঠে জায়গা। এই রোডটা কোন জায়গা? এইভাবে আমরা আছে না, কিভাবে আমরা পরিষেবা মানুষের দিতাম? এই জায়গাটা কোনটা? হ্যাঁ, এই জায়গা আপনারা অবরোধ কারা করেছেন? আমরা তো ড্রাইভাররা। অমরপুর মোটর স্ট্যান্ড এলাকা। হ্যাঁ, পিডব্লিউডি স্টাফ, কারণ হচ্ছে স্টাফ যদি থাকতো, যদি স্টাফ কইতো তাহলে লেইং করতে পারে না কন্ট্রাক্টর। আমি এক মোটর দোষ দিব না, পুরোটা দোষ ডিপার্টমেন্টের। ডিপার্টমেন্ট যদি থাকতো, স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিত যে লেইং করতে পারবো না বৃষ্টির ভিতরে, তাহলে লেইংটা হয় না, তাহলে কন্ট্রাক্টরের লস হয় না। কিন্তু বক্তব্য দপ্তরে কি আসলো আজকে? না আসলো না কালকে আমরা কাজ করতে। আজকে আসলো নি তো একটা জুনিয়র ইঞ্জিনিয়ার আসছিল, তখন তাকে প্রশ্ন করলাম, স্যার এই কোয়ালিটি কি কাজ করবে? তারা থাকে না, আমার কথা শোনো, তারা কাজ করতে সময় তার পকেটে কিছু টাকা ঢুকে, যার ধরুন তারা আর না ঠিকই কথা না তারা না না যেটা হয় নাহলে এত নিম্নমানের কাজ করলে করে। আজকাল সারা আমরপুরের ভিতরে রাস্তা ভেঙে রয়েছে, আমরা গাড়ি চালাতে পারি না। আমরা প্রত্যেকদিন আমরা ট্যাক্স দিই, আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দিই। আমাদের ট্যাক্স দিয়ে আপনি সরকারি বেতন দেয়, আমাদের এত আমরা এত দুর্ভোগ মুখে বৃষ্টি হয়ে গেছে, সেলফিট করতে পারছে না, রোলার ঠিক মতো হয়েছে না, সেই লেইং অবস্থায় বৃষ্টি নেমে আছে। তারপরে কন্ট্রাক্টররা কিভাবে বিষয়টা, আপনাদের কোনো আধিকারিক ছিল না বা কোনো? না না না, আধিকারিক ছিল, আমাদের দুজন ওয়ার্ক স্টেশন ছিল, তারা কোথায় ছিল তখন? তারা এখানেই ছিল। তারা কইছে যে এটা বোধহয় মনে হয় না টিকবো, দেখেন কি করা। তারপরে বৃষ্টির পরে সিলকুটও করতে পারছে না। এই বস্তির পরে আজকে যখন সিলকুট করতে আইসে, সিলকুট করতে আইসে পরে দেখা গেল মালদা নিচে ছাড়িয়ে দিচ্ছে। না, এটা তো আপনারা